আজকে সয়াবিন দিয়ে দারুণ টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর সেটা হলো সয়াবিন কাবাব। খেতে এতটাই টেস্টি হয় যে বুঝতেই পারবে না এটা সয়াবিন দিয়ে বানানো। জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে সয়াবিনটা একটু হালকা করে সেদ্ধ করে নেব, তারপরে আলাদা একটা পাত্রে নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করতে দেব। এদিকে একটা চপারের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিহি করে চপ করে নেব। আর সাথে যে সয়াবিনটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও খুব মিহি করে চপ করে নেব। তোমরা চাইলে মিক্সার জারে একটা পেস্ট বানিয়ে নিতে পারো, তবে আমার মনে হয় কাবাব যেহেতু করছি একটু এইভাবে করলে বেশি ভালো লাগে খেতে। তারপরে আলাদা একটা পাত্রের মধ্যে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। সাথে দেবো পরিমাণ মতো বেসন, কর্নফ্লাওয়ার, স্বাদ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম একটুখানি চিজ। চিজটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, তবে চিজটা দিলে একটু বেশি সফট হয় আর ভেতরটা জুসি হয়, খেতে ভীষণই ভালো লাগে। এইদিকে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে এলে কাবাবগুলোকে হাতের সাহায্যে এইভাবে শেপ দিয়ে নিয়েছিলাম, তারপরে কাবাবগুলো স্যালো ফ্রাই করে নিয়েছিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে ভেজে নেবে। আর একটু আলতো হাতে কাবাবগুলোকে উল্টাতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। দুই পাশটা লাল লাল হয়ে গেলেই কাবাব একেবারে রেডি। আর এই কাবাবের সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। পুদিনা পাতা, ধনে পাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম টক দই। তারপরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সাথে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই গ্রিন চাটনি। আর এই কাবাবের সাথে এই চাটনি কিন্তু ভীষণ ভালো যায়। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।